ধর ধর, জঙ্গলু চোরাকে সবাই ধর, ধর ধর, আমার সোনা দানা নিয়ে পালিয়ে গেল রে, ধর ধর বলছি, ধর। না না, আগে হাতের এই পুটলিটা কোথাও লুকাতে হবে আমাকে, পরে সবাই আমার পিছন থেকে চলে গেলে এই পুটলিটা নিব। এই তো একটা কাঁঠাল গাছ, একটা কাঁঠালের মাঝে পুটলিটা লুকিয়ে ফেলি। এই তো ধরতে পেরেছি জঙ্গলু শিয়ালকে। দে বেটা, আমার সোনা দানা যা চুরি করেছিস সব ফেরত দে বলছি। আমি কোনো সোনা দানা চুরি করিনি, দেখো আমার হাতে কিছুই নেই। বেটা, মিথ্যা কথা বলছিস, আমি নিজের চোখে দেখেছি চুরি করা। এই এই, তোরা মার সবাই, এই চোরকে মার, মার সবাই। কি গো, গাছ থেকে এই কাঁঠালটা পড়ে আছে কেন? কাঁঠালটা পেকে গেছে নাকি? হ্যাঁ গো, মনে হয় পেকে গেছে। চলো কাঁঠালটা তুলে ঘরে নিয়ে চলো। ও মা, কাঁঠালের ভিতর থেকে এটা কিসের পুটলি বের হলো? এ কি গো, এ তো দেখছি অনেকগুলো সোনার গহনা। কাঁঠালের মধ্যে এলো কি করে গো? আরে বউ, সৃষ্টিকর্তা আমাদের এত কষ্ট দেখে তাড়াতাড়ি বড়লোক হওয়ার জন্য বুঝি অলৌকিক ভাবে কাঁঠালের মধ্যে সোনার গহনা দিয়েছে। বউ, আমাদের ভাগ্য তো খুলে গেছে মাইরি। ঠিক বলেছো গো, ঠিক বলেছো। যখন ভাগ্য খুলতে শুরু করে সব দিক দিয়ে খোলে। চলো গহনাগুলো ঘরে নিয়ে যাই। আমার মেয়ে, হায় হায় রে, আমার মেয়ে। কে যেন কাছে মনে হচ্ছে, কিন্তু কাউকেই তো দেখতে পাচ্ছি না। মা বেলি, তাড়াতাড়ি চল, দ্রুত বাড়িতে পৌঁছাতে হবে। আমার মেয়েকে আমার কাছে দিয়ে দে। হায় হায়, এ কি সর্বনাশা কাণ্ড! এ তো আমার মেয়ে, ছাড়ো ছাড়ো আমার মেয়েকে, ছাড়ো বলছি। আমার মেয়ে, মা বেলি, মারে। এ কি, মামি এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে কেন? মামিকে এক্ষুনি বাড়ি নিয়ে যেতে হবে। আমার মেয়ে, এই নে মা, কাঁঠাল খা। আমি আমার মায়ের কাছে যাব। আমি তো কাঁঠাল খাই না। আমার মা কোথায়? কাঁঠাল খাবি না? কিন্তু আমার মেয়ে তো কাঁঠাল পছন্দ করে। তার মানে তুই আমার মেয়ে নস? না, আমি তোমার মেয়ে নই। আমি আমার মায়ের কাছে যাব। ওগো, আমার মেয়ে, আমার মেয়ে, আমার মেয়েকে নিয়ে গেছে, আমার মেয়েকে নিয়ে গেছে। হায় খোদা, আমারে কি সর্বনাশ হয়ে গেল। কেঁদে আর কি হবে মামা, যা হবার হয়ে গেছে। শান্ত হন মামা, শান্ত হন। না, আমি এক্ষুনি আমার মেয়েকে খুঁজতে যাব। মারে মা আমার, আমরা কি করে তোকে ছাড়া বাঁচবো রে মা। হায় খোদা, এ তুমি কি করলে? শান্ত হন মামা, শান্ত হন। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক ঝরবে ঘোড়া, ওরে বুবু সরে দাঁড়া, আছে আমার পাগলা ঘোড়া। বাছা, আমি এসে গেছি। আমার সোনা, আয় আয় আমার কাছে। বুবু ভূত, মা বাঁচাও আমাকে, মা বাঁচাও। আমার সন্তান, এই নাও কাঁঠাল খাবা। না, আমি কাঁঠাল খাবো না, আমি মায়ের কাছে
গড়িয়ে সন্ধ্যা নেমে আসছে, কিন্তু মেয়েটা তো এখনো বাড়ি ফিরলো নে। না, আর হাত গুটিয়ে বসে থাকা যাবে না, একটু সামনে গিয়ে দেখি মেয়েটা ফিরতে এত দেরি করছে কেন। না, এ হতে পারে না। এ আমি কি দেখছি? হায় খোদা, এই দৃশ্য দেখার আগে আমার মৃত্যু কেন হলো না? আহারে, কি দিনকাল পড়লো! এমন আজগুবি ঘটনা এর আগে তো কখনো ঘটেনি। সেই দিন বাঘ মামার মেয়ে বেলির লাশ এখানে পাওয়া গেছে, আর আজকে চিত্রার লাশ পাওয়া গেল। কি সব ভুতুরে কাণ্ড রে বাবা! এমন ভাবে মেরেছে মেয়েটাকে, আহারে ভাবতেই খারাপ লাগছে। হায় খোদা, এ তুমি আমাকে কোন পাপের শাস্তি দিলে? চিত্রাকে ছাড়া আমি কেমন করে বাঁচবো? আমার মেয়েটা কোথায় হারিয়ে গেল? আমি যে ওর জন্য অনেক কাঁঠাল রেখেছি। আমার মেয়ে কাঁঠাল খেতে যে ভীষণ পছন্দ করে। আমি জানি একদিন ঠিক আমি আমার মেয়েকে কাঁঠাল খাওয়াতে পারবো। মারে, তাড়াতাড়ি চল, শুনেছি এই জায়গাটা অতটা ভালো না। তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারলেই বেঁচে যায়। ওই তো আমার মেয়ে। এই, আমার মেয়েকে দে বলছি, দে আমার মেয়েকে। ওরে বাবা রে, ভূত! এ তোমার সন্তান হতে যাবে কেন? এ তো আমার সন্তান। আমার মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছিস? দে বলছি আমার মেয়েকে। হায় হায়, একে সর্বনাশ হলো আমার। পেতনিটা আমার মেয়েকে নিয়ে কোথায় চলে গেল? কি হয়েছে ভাবি, এভাবে কাঁদছেন কেন? ভাই রে, আমার যে সর্বনাশ হয়ে গেছে। একটা পেতনি এসে ববিকে আমার থেকে কেড়ে নিয়ে গেছে। এখন আমি কি করব? হায় হায়, কি করবেন ভাবি? এই রাস্তা দিয়ে কেন এসেছেন বলুন তো? সব জেনেও এমন বোকামো করাটা আপনার ঠিক হয়নি ভাবি। জেনে বুঝেই মেয়েটাকে বিপদের মুখে ফেলে দিলেন। এখন আর ভেবে কোনো লাভ নেই ভাবি। চলুন আপনাকে বাড়ি পৌঁছে দেই। হায় খোদা, এ কি হয়ে গেল? এই রে, আমার মেয়েটা সারাদিন বাড়িতে একা একা থাকে। না, মেয়েটাকে আজকেই সাবধান করে দেব। বউকে হারিয়েছি, মেয়েকে হারাতে চাই না। ও যে আমার বড় আদরের। জানি না কি অভিশাপ লেগেছে এই পাড়ার উপরে। এক এক করে সব বাচ্চারা মরে যাচ্ছে। হায় খোদা, তুমি আমার মেয়েটাকে কেন কেড়ে নিলে? কেন? বাবা হয়ে কি করে সন্তান হারানোর শোক সইব আমি? মারে, আমাকে ক্ষমা করে দিস রে মা, ক্ষমা করে দিস। আমি তোকে বাঁচাতে পারিনি রে মা। আজ নিজের ভুলে তোকে নিজে হারিয়েছি আমি। মারে, আমাকে ক্ষমা করে দিস রে মা। মা টুম্পা, আমার কথা মন দিয়ে শুন রে মা। জঙ্গলের পাশের কাঁঠাল গাছটাই তুই কিন্তু একা একাই একদম যাবি না। আমার কথা তোর মনে থাকবে তো রে মা? হ্যাঁ বাবা, মনে থাকবে। আমি একা একা একদম ওখানে যাব না। আমার মেয়েকে আমার চাই চাই। যতদিন না আমি আমার মেয়েকে খুঁজে পাবো, ততদিন আমার শান্তি নেই। কাঁঠাল গাছের সেই পেতনি এভাবেই বাচ্চাদেরকে ধরে কাঁঠাল খাওয়ানোর চেষ্টা করে। আর কেউ কাঁঠাল না খেলে তাকে মেরে কাঁঠাল গাছে ঝুলিয়ে রাখতো। আর এভাবেই কেটে যায় আরো কয়েকদিন। মারে, সাবধানে থাকিস, একা কোথাও যাস না কিন্তু। আমি বেরোলাম রে মা। বাড়িতে একা একাই ভালো লাগছে না, তার চেয়ে বরং বাড়ি থেকে একটু ঘুরে আসি।
সত্যি। আহা, আমার যে কি ভালো লাগছে। এই প্রজাপতিটাকে ধরে আমি বাড়ি নিয়ে যাব। আমার মেয়ে কোথায় গেল? কে যাচ্ছে ভাবে? কি প্রজাপতিটা কোথায় চলে গেল? আমি কোথায় এলাম? কে তুমি? এভাবে কাঁদছো কেন? তোমার কি হয়েছে? ওই তো আমার মেয়ে। মারে, আমি যে তোর মা। কি বললে? তুমি আমার মা হও? মায়েরা বুঝি এমন হয় দেখতে? হয় রে হয়। চল রে মা, আমার সাথে চল। আমি তোকে অনেক কাঁঠাল খেতে দিব। তোর জন্য আমি অনেক কাঁঠাল রেখেছি রে মা। কাঁঠাল? সত্যি সত্যি বলছো? তুমি আমাকে কাঁঠাল খেতে দিবে? ইস, কতদিন হলো আমি কাঁঠাল খাই না। জানো, কাঁঠাল আমার ভীষণ প্রিয়। জানি রে মা, জানি তুই কাঁঠাল খেতে ভীষণ পছন্দ করিস। আর তাই তো আমি তোকে নিতে এসেছি। আমার সাথে চল রে মা। কিন্তু তুমি কি করে জানলে যে আমি কাঁঠাল খেতে পছন্দ করি? আমি তোর মা রে। আয় রে মা, আয় আমার সাথে। মা টুম্পা, মা টুম্পা, মারে কোথায় গেলি? এ কি, টুম্পা মা আমার কোথায় গেছে? মা টুম্পা, টুম্পা রে, মেয়েটা আমার কোথায় গেছে? হায় খোদা, তুমি আমার মেয়েকে দেখে রেখো। না, আর দেরি করা যাবে না, এক্ষুনি আমার মেয়েকে খুঁজতে হবে। এই নে মা, কাঁঠাল খা। আহারে, এতদিন পর আমি আমার মেয়েটাকে কাঁঠাল খাওয়াতে পারলাম। নে রে মা, কাঁঠাল খেয়ে নে। আহ, কি স্বাদ! এটাই আমার মেয়ে, কি সুন্দর করে কাঁঠাল খাচ্ছে। না, আমি আমার মেয়েকে আর হারাতে দিব না। ওকে আমি অনেক দূরে নিয়ে চলে যাব। না না, আমাকে আরো দ্রুত পা চালাতে হবে। ওই কাঁঠাল গাছ তলায় আমাকে তাড়াতাড়ি যেতে হবে। মা টুম্পা, মারে, তুই ওখানে কি করছিস? আয় রে মা, আয় আমার কাছে। না না, ও কোথাও যাবে না। ও আমার সন্তান, আমি ওকে আমার সাথে নিয়ে যাব। আমার মেয়েকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও আমার মেয়েকে। ও যে আমার বড় আদরের মেয়ে। না না, ও আমার মেয়ে আর আমি ওর মা। কিংকং দাদা, তুমি বলো তো টুম্পা কার মেয়ে? কার আবার? তোমার মেয়ে? শুনলে শুনলে তো তুমি, টুম্পা আমার মেয়ে। বাবা, বাবা, আমি তোমার কাছে যাব। ও যদি তোর মেয়ে হয় তাহলে ও কাঁঠাল খেলো কেন? কাঁঠাল তো খেতো আমার মেয়ে। আমার মেয়ে কাঁঠাল পছন্দ করে তাই খেয়েছে, কিন্তু তোমার মেয়ের কি হয়েছে? আর কে বা তুমি বলো? শুনতে চাস আমি কে? তবে শোন। আজ থেকে কয়েক বছর আগে আমি এই এলাকাতেই বাস করতাম। স্বামীকে হারিয়ে ছোট্ট মেয়েটাকে নিয়ে অনেক কষ্টেই দিন কাটাতাম। অন্যের বাড়িতে কাজ করে যা পেতাম তা দিয়ে কোনো রকমে সংসার চালাতাম। একদিন, মারে আর কাঁদিস না রে মা। আজ কাজ করে যা টাকা পাবো তা দিয়ে তোর জন্য কাঁঠাল কিনে আনবো। এবার আমি যাই রে মা। আমি জানি মা আজকে আমার জন্য কাঁঠাল নিয়ে আসবে না। তার চেয়ে বরং আমি সর্দার দাদুর কাছ থেকে কাঁঠাল পেড়ে খাবো। তোর এত বড় সাহস, তুই আমার গাছের কাঁঠাল পারছিস? এই বল্টু, এর পিচ্চি মেয়েটাকে এমন শাস্তি দে যাতে ওর কাঁঠাল খাওয়ার স্বাদ সারা জীবনের জন্য চুকে যায়। গরিবের আবার কাঁঠাল খাওয়ার শখ হয়েছে, খা এবার কাঁঠাল। এই বল্টু, চল। শিখা, মা আমার, তোর কি হয়েছে? কথা বল মা, কথা বল। হায় খোদা, এ তুমি কি করলে? আমি যে আমার মেয়েকে কাঁঠাল খাওয়াতে পারলাম না। মারা যাওয়ার পর আমি অতৃপ্ত আত্মা হয়ে ফিরে এলেও আমার মেয়েকে আর পাইনি। তাই আমার বিশ্বাস
কাঁঠালের জন্য নিজের সন্তানকে হারিয়েছে, কিন্তু তারপরও ওকে এখানে রাখা যাবে না। ওকে যেভাবেই হোক বোঝাতে হবে, নয়তো আমার মেয়ের প্রাণ সংশয় কিছুতেই কাটবে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, তোমার মেয়ে আবার নতুন করে জন্ম নিয়েছে। এই টুম্পাই সেই মেয়ে, কিন্তু তুমি যা চাইছো তা কিছুতেই সম্ভব নয়, কারণ তুমি মৃত আর তোমার সন্তান জীবিত। আর যদি ওকে তুমি নিয়ে যাও, তবে ও জীবিত হয়ে কি করে মৃত লোকে থাকবে বলো তো? ওর তো অনেক কষ্ট হবে। তাই তো, এটা তো ভেবে দেখিনি আমি। তাহলে আমার মেয়েটা কোথায় থাকবে রে? কোথায় আবার? আমার কাছে থাকবে। ও যেমন তোমার মেয়ে তেমন আমারও মেয়ে। তোমার কাছে থাকবে? হ্যাঁ হ্যাঁ, ও তোমার কাছেই থাকবে। তবে আমাকে কথা দিতে হবে, ও যেন কখনো কষ্ট না পায়। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার মেয়েকে আমি কোনো রকম কষ্ট পেতে দেব না। সারা জীবন ওর খেয়াল রাখবো। এবার আমি নিশ্চিন্ত হতে পারলাম। যা মা, তোর বাবার কাছে যা। মারে, তুই ভালো থাকিস মা, ভালো থাকিস। কিছু কিছু সময় মিথ্যেটাকেও সত্যি প্রমাণ করতে হয়। মারে, চল মা, বাড়ি চল। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।